আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া বাণী জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে বাগে জান্নাত মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই নসিহতমূলক অনুষ্ঠানে, তারবিয়াতি অনুষ্ঠানে বসার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে দুনিয়ার লোভ লালসা চাকচিক্যকে বর্জন করে ইলমে দ্বীনের সাথে কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আবারও শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ছাত্রীরা আমার, যারা কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক রাখবে, যারা ইলমে দ্বীনের সাথে সম্পর্ক রাখবে, হাদিস শরীফে তাদের জন্য অনেক ফজিলত ও বরকত ঘোষণা হয়েছে। বিশিষ্ট সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। নবীজি বলেন, মানুষের মাঝে কিছু লোক রয়েছে যারা আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সেই সমস্ত লোকগুলা কারা যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। আহলে কুরআন, যারা কুরআনের সাথে সম্পর্ক রাখে, যারা কুরআন পড়ে, কুরআন অনুযায়ী আমল করে, তারাই হলো আল্লাহর পরিবারের স্পেশাল সদস্য। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা ইলমে দ্বীনের সাথে সম্পর্ক রেখেছি, যারা মাদ্রাসায় ভর্তি হয়েছি, যারা মাদ্রাসায় খেদমত করছি, আমরা সকলেই এই হাদিস অনুযায়ী আল্লাহ তাআলার পরিবারের সদস্য। এটা আমাদের জন্য অনেক বড় একটা ফজিলত, অনেক বড় একটা ফজিলত, ঠিক না বা ঠিক? প্রিয় ছাত্রী ভাইয়েরা আমার, আমরা সকলে মাদ্রাসায় এসেছি ইলমে দ্বীন এবং কোরআন হাদিস শিক্ষা করার জন্য। ইলমে দ্বীন এবং কোরআন হাদিস শিক্ষা করতে চাইলে আমাদেরকে কিছু আদব কায়দা নিয়ম কানুন মেনে চলতে হবে। কোরআন হাদিসের লেখাপড়া, মাদ্রাসার লেখাপড়া, এটা সাধারণ স্কুল কলেজের লেখাপড়ার মতো নয়। স্কুল কলেজের লেখাপড়া সেগুলো হয়তো যাদের মেধা ভালো আছে, জ্ঞান বেশি আছে, তারা সেটা অবশ্যই অর্জন করতে পারে। কিন্তু মাদ্রাসার লেখাপড়া, কোরআন হাদিসের লেখাপড়া, ইলমে দ্বীনের লেখাপড়া, এটা শুধু মেধা বা ব্রেন থাকলেই কাজ হয় না। মেধা বা ব্রেনের সাথে সাথে আরো কিছু নিয়ম কানুন, আদব কায়দা, সেগুলো মেনে চলতে হয়। এই সব কিছু মেনে যারা লেখাপড়া করতে পারবে, তারাই প্রকৃত ছাত্র ছাত্রী হতে পারবে, তারাই প্রকৃত অর্থে কোরআন এবং হাদিসের জ্ঞান আহরণ করতে পারবে, তারাই আহলে কোরআন বা আল্লাহ তাআলার পরিবারের সদস্য হতে পারবে। আমরা সকলেই কোরআন এবং হাদিসের জ্ঞান আহরণ করতে চাই তো নাকি? আমরা সকলে আল্লাহর পরিবারের সদস্য হতে চাই তো? তাহলে আমাদেরকে অবশ্যই সে সকল নিয়ম কানুন, আদব কায়দা, সেগুলো খেয়াল করে, লক্ষ্য করে আমাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। জৈনক কবি কবিতার মাধ্যমে সেই গুণগুলো একত্রে তিনি উল্লেখ করেছেন। ইলমেরা হারগিজ নায়াবি তানাদারি শাশকে সাল, ইলমেরা হারগিজ নায়াবি তানাদারি শাশকে সাল। তুমি কখনো ইলম পাবে না যতক্ষণ না
তুমি 6টি গুণ অর্জন করতে পারবে। কয়টা গুণ? 6টা গুণ। কয়টা গুণ? হ্যাঁ, সবাইকে এগুলো মুখস্থ করতে হবে। ইলমে দ্বীন অর্জন করতে চাইলে, কোরআন হাদিসের জ্ঞান আহরণ করতে চাইলে আমাদেরকে 6টা সিফাত, 6টা বৈশিষ্ট্য, 6টা গুণ আমাদেরকে অর্জন করতে হবে। হিরসে কোতাহ ফাহমে কামিল জামিআ খাতির কুল্লে হাল খিদমতে উস্তাদ বায়াত হাম সবক খানি মুদাম। हिर्से कोताह फहमे कामिल जमिया खातिर कुल हाल खिदमते उस्ताद बायद हम सबक खानी मुदाम। लफ्ज़ रा तहकीक खानी ताशफी मर्द कमाल। लफ्ज़ रा तहकीक खानी তাশাবি মারদে কামাল। কবি তার এই কবিতার মধ্যে সেই 6টা গুণ সংক্ষেপে উপস্থাপন করেছেন। আমরা সেই 6টা বৈশিষ্ট্য আর গুণ নিয়ে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর গুণ হিরসে কোতাহ। হিরসে কোতাহ, দুনিয়ার প্রতি লোভ লালসা কম থাকতে হবে। যারা মাদ্রাসায় লেখাপড়া করবে, যারা কোরআন ও হাদিসের সাথে সম্পর্ক রাখবে, তাদেরকে দুনিয়ার প্রতি, টাকা পয়সার প্রতি, দুনিয়ার চাকচিক্যের প্রতি, সাজগোজের প্রতি, এগুলোর প্রতি তাদের লোভ লালসা কম থাকতে হবে। আমরা অনেকে আছি দুনিয়ার প্রতি, দুনিয়ার জিনিসের প্রতি আমাদের আকর্ষণ অনেক বেশি। অনেকেই বাপ মার কাছ থেকে টাকা পয়সা নিয়ে প্রতিদিন ফাও ফাও টাকা পয়সা কি করি? খরচ করি। এই ঝালমুড়ি খাচ্ছি, এই আইসক্রিম খাচ্ছি, হ্যাঁ একেবারে দামি দামি আইসক্রিম। কোন আইসক্রিম? গার্জেনরা মাদ্রাসার টাকা দিতে পারে না, কিন্তু তোমাদের পিছনে দেখা যায় তাদের সপ্তাহে 500, 700, 1000, 200 এরকম টাকা কি হয়ে যায়? খরচ হয়ে যায়। তো যারা আমরা ছাত্র ছাত্রী হতে চাই, ইলমে দ্বীন হাসিল করতে চাই, আমাদেরকে দুনিয়ার প্রতি, দুনিয়ার জিনিসের প্রতি আকর্ষণ কম রাখতে হবে, লোভ কম রাখতে হবে। তবে এর বিপরীতে ইলমে দ্বীনের প্রতি এবং আখিরাতের প্রতি আমাদের লোভ লালসা বেশি রাখতে হবে। হাদিস শরীফে আসছে, আমরা অনেকে হাদিস শুনেছি, মানহুমানে লা ইয়াশবাআনে। দুই লোভী কখনো পরিতৃপ্ত হয় না। দুইজন লোভী কখনো কি হয় না? পরিতৃপ্ত হয় না। মানহুমুন ফিল ইলমি লা ইয়াশবাউ মিনহু। এক লোভী হলো সেই যে ইলমের প্রতি তার লোভ আর আকর্ষণ এত বেশি যে ইলম অর্জন করে সে কখনো পরিতৃপ্ত হয় না। সকলে বলুন সুবহানাল্লাহ। কাজে আমরা ছাত্র ছাত্রী যারা রয়েছে, আমাদেরকে দুনিয়ার প্রতি লোভ কম থাকবে, তবে ইলমে দ্বীনের প্রতি আমাদের আকর্ষণ, আমাদের লোভ, আমাদের টান বেশি থাকতে হবে। এটা হলো একজন ছাত্র ছাত্রীর 1 নম্বর বৈশিষ্ট্য। কয় নম্বর বৈশিষ্ট্য? 1 নম্বর বৈশিষ্ট্য। হিরসে কোতাহ ফাহমে কামিল। ছাত্র ছাত্রীদের 2 নম্বর গুণ হবে, সিফত হবে ফাহমে কামিল, পরিপূর্ণ বুঝ। পরিপূর্ণ বুঝ আমাদের ভিতরে থাকতে হবে, তাহলে আমরা ছাত্র ছাত্রী হতে পারবো। একেবারে অবুঝ শিশু আমরা মাদ্রাসায় ভর্তি করি না। যারা আবার পাগল ছাগল, এরকম পাগল ছাগল আমরা মাদ্রাসায় কি করি না? ভর্তি করি না। আমরা অবশ্যই যাদের বুঝ রয়েছে, যাদের বোধ শক্তি রয়েছে, এরকম ছাত্র ছাত্রী দেখেই আমরা মাদ্রাসায় কি করি? ভর্তি করি। তাহলে 2 নম্বর গুণ থাকতে হবে আমাদের, পরিপূর্ণ বুঝ থাকতে হবে। উস্তাদরা কি বলছেন, ম্যাডামরা কি বলতেছেন, উস্তাদরা কিতাব থেকে কি পড়াচ্ছে, এগুলো শোনার মতো, বোঝার মতো যোগ্যতা আর ফাহাম আমাদের ভিতরে থাকতে হবে। তাহলে আমরা ছাত্র ছাত্রী হতে পারবো। ফাহমে কামিল জামিআ খাতির কুল্লে হাল। খেয়াল করে শুনেন সবাই। ছাত্র ছাত্রীদের 3 নম্বর বৈশিষ্ট্য জামিআ খাতির কুল্লে হাল। সর্ব অবস্থায় নিজের মন মস্তিষ্ককে মাদ্রাসার ভিতরে লেখাপড়ার মধ্যে উপস্থিত রাখতে হবে। আমরা অধিকাংশ ছাত্র ছাত্রী আমাদের দেখা যায় যে আমরা আমাদের দেহটা মাদ্রাসায় রেখেছি,
কিন্তু আমাদের মন ওই বাড়িতে বসে রয়েছে, আমাদের মন ওই মা বাবার মোবাইলের প্রতি, ফেসবুকের প্রতি বসে রয়েছে, আমাদের মন বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে ঘোরাঘুরি করছে, ঠিক না ঠিক? তো দেহ যদি আমরা মাদ্রাসায় রাখি আর মনটা যদি বাড়িতে রাখি, তাহলে কি লেখাপড়া হবে? কখনো লেখাপড়া হবে না। আমরা যদি ভালো ছাত্র ছাত্রী হতে চাই, ভালোভাবে লেখাপড়া করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে আমাদের দেহ, মন, মস্তিষ্ক, চিন্তা চেতনা সবকিছু অল টাইম, সর্ব অবস্থায় মাদ্রাসার ভিতরে উপস্থিত রাখতে হবে, কিতাবের সামনে উপস্থিত রাখতে হবে, উস্তাদদের সামনে উপস্থিত রাখতে হবে। তাহলেই তো আমরা ভালো ছাত্র ছাত্রী হতে পারবো। কবি বলেছেন, অতন সে হাম ক্যা করোগে, মাদ্রাসা হায় অতন আপনা। বাড়িঘর দিয়ে আমরা কি করব? মাদ্রাসায় তো আমাদের আসল ঠিকানা। সকলে বলুন সুবহানাল্লাহ। এই যে বৃহস্পতিবার আসলেই ছুটির জন্য সিরিয়াল পড়ে যায়, 2টা বাজলেই 12টা বাজলেই ছুটির জন্য সিরিয়াল পড়ে যায়। কেন এত ছুটি নেবেন? মাদ্রাসায় ভর্তি হয়েছেন, এক বন্ধে আসবেন, আরেক বন্ধে মাদ্রাসা থেকে যাইবেন, তাহলে সেটা আপনি প্রকৃত ছাত্র ছাত্রী হতে পারবেন। অতন সে হাম ক্যা করোগে, বাড়িঘর দিয়ে আমরা কি করব? মাদ্রাসা হায় অতন আপনা, মাদ্রাসাই তো হলো আমাদের আসল ঠিকানা। মরেঙ্গে হাম কিতাবু পার और होगा कफन अपना। আমরা কিতাব পড়তে পড়তে কিতাবের উপরেই মরে যাব, আর এই কিতাবের পাতা দ্বারা, পৃষ্ঠা দ্বারা আমাদের কাফন দাফন করা হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এটা হলো একজন প্রকৃত ছাত্র ছাত্রীর আদর্শ, একজন প্রকৃত ছাত্র ছাত্রীর গুণ এবং বৈশিষ্ট্য, যে আমরা অল টাইম দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা বাদ দিয়ে শুধুমাত্র লেখাপড়া নিয়ে চিন্তা ভাবনা করব, মাদ্রাসায় বসে থাকবো, কিতাবানি পড়তে থাকবো, পড়তে 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 আমরা দরকার হলে মাদ্রাসায় লাশ হয়ে যাব, এরপর আমরা বাড়ির চিন্তা ভাবনা করব। যাই হোক, আমরা আলোচনা শুনতেছিলাম, আমাদেরকে 6টা গুণ অর্জন করতে হবে, তাহলে আমরা প্রকৃত ছাত্র হতে পারবো। 1 নম্বর গুণ গেল দুনিয়ার প্রতি লোভ লালসা কম থাকতে হবে। 2 নম্বর গুণ পরিপূর্ণ বুঝ, সমাজ শক্তি, বোধ শক্তি থাকতে হবে। 3 নম্বর সর্ব অবস্থায় নিজের দেহ মন সবকিছু মাদ্রাসার মধ্যে উপস্থিত থাকতে হবে, উপস্থিত রাখতে হবে। 4 নম্বর বৈশিষ্ট্য খেদমতে উস্তাদ বায়াত হাম সবক খানি মদাম। খেদমতে উস্তাদ বায়াত 4 নম্বর বৈশিষ্ট্য ছাত্র ছাত্রী হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। উস্তাদের খেদমত করা, উস্তাদের সেবা করা। উস্তাদের কি করা? খেদমত করা, সেবা করা। খেয়াল করুন, আপনাদের মহিলা মাদ্রাসা, এখান থেকে আমরা উস্তাদরা কোনো খেদমত নেই না, কোনো সেবা নেই না। মহিলা মাদ্রাসায় ছাত্র ছাত্রীদের দ্বারা সেবা নেওয়া, খেদমত নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে কোনো প্রকার কোনো পুরুষ উস্তাদের খেদমত করা যাবে না। আমাদের ম্যাডামরাও মনে হয় আপনাদের কাছ থেকে কোনো খেদমত নাই না। তবে এখানে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, খেদমত না করতে পারলেও উস্তাদদের সাথে যেন কোনো প্রকার বেয়াদবি না হয়ে যায়, এই বিষয়টা আমাদের সমস্ত ছাত্র ছাত্রীদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক না ভাই? ঠিক। কারণ যারা বেয়াদবি করবে, তারা যত বড় মেধাবী হোক না কেন, যত জ্ঞানের অধিকারী হোক না কেন, তারা প্রকৃত আলেম হতে পারবে না, প্রকৃত ছাত্র ছাত্রী হতে পারবে না, ঠিক না ভাই? ঠিক। আমাদের আগের হুজুর তিনিও খুব সুন্দরভাবে এই খেদমত বিষয়ে আলোচনা করেছেন, উস্তাদদের আদব কায়দা সম্পর্কে আলোচনা করেছেন। আমাদের সবাইকে উস্তাদদের আদবের প্রতি অবশ্যই লিহাজ রাখতে হবে। উস্তাদরা যখন যে আদেশ করেন লেখাপড়ার সাথে সম্পর্ক এবং শরীয়তের গণ্ডির ভিতরে, সেটা অবশ্যই অক্ষরে অক্ষরে আমাদেরকে পালন করতে হবে। আমরা হাদিস পড়েছি যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন। শুক্রবার জুমার নামাজের সময় খুতবা দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন। এমন সময় নবীজি হঠাৎ করে খুতবার মাঝখানে কিছু সাহাবী উল্টাপাল্টা করছিল, তাই তাদেরকে বললেন যে যেখানে আসো সেখানে বসে যাও। এই সময় সেই মসজিদে নববীতে প্রবেশ করছিলেন বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মসজিদের বাহিরে একেবারে যেখানে সিঁড়ি,
যেখানে মসজিদের মুসল্লিদের পা মোছার জন্য পা পোছ রাখা হয়, ওই জায়গায় তিনি যখন পৌঁছছেন তখন নবীজির কথাটা তার কানে আসছে, বসে দাও। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই মুসল্লিদের জুতা রাখার জায়গায়, পা পোছ রাখার জায়গায় সেখানেই বসে গেলেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এই ছিল প্রকৃত ছাত্র, এরা ছিল সাহাবী। নবীজি আদেশ করেছেন, উস্তাদ আদেশ করেছেন, সঙ্গে সঙ্গে সেই আদেশ পালন করতে হবে। আমি কোথায় বসতেছি সেটা খেয়াল করার কোনো সুযোগ নাই, আমার জামায় ময়লা লেগে যাচ্ছে কিনা সেদিকে তাকানোর কোনো সুযোগ নাই। আমার উস্তাদ বলেছে তো সঙ্গে সঙ্গে উস্তাদের আদেশ গ্রহণ করতে হবে, আমল করতে হবে। তাহলেই তো আমরা প্রকৃত ছাত্র ছাত্রী হতে পারবো, ঠিক না ব্যাঠি? তাহলে 4 নম্বর বৈশিষ্ট্য যে উস্তাদের খেদমত করতে হবে। খেদমত তো আমরা নেই না, তবে আমাদের শরীয়তের গণ্ডির ভিতরে যে আদেশগুলো রয়েছে সেগুলো অবশ্যই মানতে হবে। আমাদের ম্যাডামরা বা আমাদের অনেক উস্তাদ প্রায়ই অভিযোগ করতেছে যে ক্লাসে আমাদের ছাত্র ছাত্রীরা তারা উল্টাপাল্টা করে, গন্ডগোল করে। আমরা পড়াইতেই থাকি, তারা ভিতরে উল্টাপাল্টা করছে, কেউ ঘুমিয়ে আছে, কেউ বা খেলাধুলা করতেছে। এটা কেন? এখনো কেন আমাদের এই সকল কথা শুনতে হয়? আপনারা ছাত্র ছাত্রী এখানে লেখাপড়া করতে আসছেন, আপনারা যদি উস্তাদদের সাথে বেয়াদবি করেন, মাদ্রাসার সাথে যদি বেয়াদবি করেন, তাহলে কখনোই ইলম পাইবেন না, এটা গ্যারান্টি সহকারে লিখে রাখতে পারেন। বাংলাদেশের অন্যতম বুজুর্গ হযরত আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহি আলাইহি, তিনি তার বুখারীর সবাকে বসার মতো তৌফিক আমার হয়েছে। তিনি মাঝে মাঝে উপদেশ দিতেন ছাত্রদের উদ্দেশ্যে যে যারা ছাত্র ছাত্রী রয়েছে, যারা ইলমে দ্বীন হাসিল করতে চায়, তাদেরকে অবশ্যই ইলমে দ্বীনের সাথে সংশ্লিষ্ট যে আসবাবগুলো রয়েছে সেগুলোর প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। সেই আলোকে ইলমে দ্বীনের 1 নম্বর আসবাব হলো আমার উস্তাদ। 1 নম্বর আসবাব কে? আমার উস্তাদ। কাজে উস্তাদদের প্রতি সম্মান বজায় রাখতে হবে, তাদের সাথে কোনো প্রকার বেয়াদবি করা যাবে না। এরপর আমাদের 2 নম্বর আসবাব হলো কিতাব। কিতাবের প্রতি সম্মান রাখতে হবে, কিতাবের উপরে বসা যাবে না, কিতাবের উপরে পা তোলা যাবে না, কিতাবটাকে মাটির মধ্যে ফেলে রাখা যাবে না। 3 নম্বর আমাদের উপকরণ হলো টেবিল, তাপায়া, খাতা, কলম সহ যাহা কিছু রয়েছে এই সবগুলোর প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। তাহলেই তো আমরা প্রকৃত ছাত্র ছাত্রী হতে পারবো, ঠিক না বেটে? প্রিয় ছাত্ররা আমার, আমি এর আগে আরেকটা কবিতা বলেছিলাম। কবি বলেছেন, মাদ্রাসা হাই বাগে জান্নাত, মুআল্লিম হাই মিসলে গুল, শাহাদা উসমে ইলমে দ্বীন হাই, তোলাবা হাই বুলবুল। এই কবিতার মধ্যে ছাত্র ছাত্রীদের সম্পর্কটা কত গভীর, কত মধুর, এই সম্পর্ক এই কবিতার মধ্যে কবি সাহেব কি করেছেন? তুলে ধরেছেন। কবি বলতেছেন, মাদ্রাসা হাই বাগে জান্নাত, দুনিয়াতে যত মাদ্রাসা রয়েছে এগুলো হলো দুনিয়াতেই জান্নাতের বাগান। সকলে বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসাগুলো হলো কি? ফুলের বাগান, ফুলের বাগান। আর আমাদের মাদ্রাসার নামও তো বাগে জান্নাত, তাই না? যে এই মাদ্রাসাগুলো হলো জান্নাতের বাগান, ফুলের বাগান। এই মাদ্রাসার মধ্যে যারা উস্তাদ রয়েছেন তারা হলো এই ফুল বাগানের ফুলের মতো। কার মতো? ফুল বাগানের ফুলের মতো। আর এই ফুল বাগানের ফুলের মধ্যে মধু হলো ইলমে দ্বীন। মধু হলো কি? ইলমে দ্বীন। যারা ছাত্রী ছাত্র রয়েছেন তারা হলো এই মধু আহরণকারী মৌমাছি ভ্রমর, মৌমাছি ভ্রমর। তাহলে বুঝতেই পারছেন যে উস্তাদ আর ছাত্র এদের মাঝে সম্পর্ক কত সুন্দর, কত গভীর। কাজেই এই উস্তাদদের সাথে যদি কেউ বেয়াদবি করে সে কখনোই ইলমে দ্বীন পাবে না। আমি আলোচনা করতেছিলাম যে একজন ছাত্র ছাত্রীকে 6টি বৈশিষ্ট্য অর্জন করতে হবে, সিফত অর্জন করতে হবে, তাহলেই সে প্রকৃত ছাত্রী হতে পারবে, প্রকৃত ছাত্র হতে পারবে। 1 নম্বর বৈশিষ্ট্য, দুনিয়ার প্রতি লোভ লালসা কম থাকতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য, পরিপূর্ণ বুঝ এবং সমাজ শক্তি থাকতে হবে। 3 নম্বর, সর্ব অবস্থায় দিল এবং শরীর মাদ্রাসার মধ্যে উপস্থিত রাখতে হবে। 4 নম্বর, উস্তাদদের আদবের প্রতি লিহাজ রাখতে হবে, খেদমত করতে হবে। 5 নম্বর, প্রতিদিন সবকে উপস্থিত থাকতে হবে, প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকতে হবে। 6 নম্বর, যে কোনো শব্দ, যে কোনো পড়া তাহকিকের সাথে পড়তে হবে, তাহলেই তো তোমরা প্রকৃত ছাত্র ছাত্রী হতে পারবে।
যাহা কিছু আলোচনা করা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলোর উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।